গুরু হলো কোন বাজাতে, বাজান খুলে বলো কুরআন মতে। ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। আমরা অলিদের বাড়িতে গেলে অনেকেই বলে আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি মাজার পূজারি। অনেক নিন্দাও করে, কটূক্তিও করে। কিছুদিন আগে আবার অনেক মাজার ভাঙ্গে দিছে বাবা, মনে খুব কষ্ট। আপনারা থাকতে এত বড় দুর্ঘটনা ঘটলো। আচ্ছা, যা হয়েছে হয়েছে। আপনি পবিত্র কোরআন থেকে আমাদেরকে একটা দলিল দিয়া যাবেন যে অলিয়া উলিয়াদের দরবারে আমরা যে ভক্তি সেজদা করি এইটা কতটুকু যুক্তি। পবিত্র কোরআনে তার প্রমাণ আছে কিনা? এই যে মানুষ যে আমাদেরকে এত কিছু বলে, আপনি সুন্দর একটা প্রমাণ দিবেন কোরআন থেকে, যাতে আমরা এটা মানুষের সামনে বলতে পারি যে দেখেন কোরআনে এটা লেখা আছে। আপনারা যে আমাদেরকে কষ্ট দেন, এটা আমার গানের বাহিরে আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে। আমাকে বলছে যে আমরা যে মাজারে যাই, পীর মুর্শিদ অলির দরবারে সেজদা করি, এটা নিয়ে কিছু কিছু মানুষ সমালোচনা করে, কটূক্তি করে, আমাদেরকে বলে মাজার পূজারি। আমরা নাকি পীর পূজারি, মাজার পূজারি। মাজার পূজারি যারা কয়, আপনারা তাদেরকে কিছু বলতে পারেন না। আচ্ছা আচ্ছা, আমাদেরকে দুটি ধারা দেওয়া হইল, খুবই সুন্দর দুটি ধারা, গুরু এবং শিষ্য। যিনি শিক্ষা দেয়, সঠিক কথা বলেন, সঠিক আলোচনার মাধ্যমে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আহ্বান করে, সেই গুরুর ভূমিকা নিয়ে গান করবেন। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আপনারা তাকে দেখেছেন এবং দেখতেই পাচ্ছেন। শ্রদ্ধাভাজন ব্যক্তি শরীয়ত সরকার, উনি গাইবেন গুরুর ভূমিকায়। আমি খুব নাদান মানুষ, নালায়েক মানুষ, ছোট মানুষ, আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়, যিনি খুবই কম বুঝে এবং গুরুর মুখের দিকে তাকায় থাকে যে আসলে গুরু আমাকে কি বুঝাবে। শিষ্য এমন পবিত্র হওয়া উচিত, মনটাকে শিশুর মতো করা উচিত, গুরুর অধীনস্থ হয়ে যাওয়া উচিত, যে আমার গুরু আমাকে কি বলবে, আমি আসলে কিভাবে সঠিক পথে চলব। সেই শিষ্যের ভূমিকায় আমাকে দিয়েছে একটা কথা কি বাবা, গুরু শিষ্যের মধ্যে কোনো পালা চলে না। পাল্লার যে বিষয়টা, আমরা বাউল শিল্পী যারা আছি অসংখ্য পালা করে থাকি। আমি তো যদিও বাউল শিল্পী হইতে পারি নাই, বাউলদের নাম বিক্রি করে খাই আর কি, সত্যি কথা বললাম। এর মধ্যে অসংখ্য পালা আছে। এই পালার মধ্যে গুরু আর শিষ্য, এই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে কখনো পালা চলে না। বাবা সন্তানের কি আর তর্ক বিতর্ক হয়? এর মধ্যে অনেক মহব্বত প্রেম আছে, কিন্তু বলতে গিয়ে আমরা বলে থাকি যে এটা আসলে পালা। গুরুর সাথে শিষ্যের কিসের পালা হবে? এরপরও আমরা যেহেতু এগুলা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, আমি বলবো আমার বাবাজিকে, উনি যেন আমাকে বেয়াদবির চোখে না দেখে ভালোটাই দেখে, কারণ আমরা এখন শিষ্য হয়ে গেছি দেখা দেখি। আপনারা কি আমার কথা বুঝেন বাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, যিনি আমার গুরু, আজকে গুরুর ভূমিকায় কথা বলবেন, গান রাখবেন, আমাদেরকে বোঝাবেন। আমার মতো অনেক শিষ্য আছে যারা দেখা দেখি যায় দয়ালের বাড়ির বায়াত গ্রহণ করে। রহমান শাহর বাড়ি অনেক বড় মেলা হইতেছে, আসো যাই আমরা দেখে আসি গা। রহমান শাহর ছেলে গদিনশীল হয়েছে, তার কাছে বায়াত হবো, ওই বাড়িতে অনেক লোক যায় তাই। কিন্তু কেন আমি বায়াত হব এই বিষয়টা অনেকেই জানে না। আমি নিজেও সেই জায়গায় সঠিকভাবে বুঝি না, জানি না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও হাত পা আছে, আমারও হাত পা আছে, এরপরও আমার গুরুর কাছে যাইতে হবে কেন? এই বিষয়গুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত, কারণ এমন বড় মাপের একজন গায়কের বাড়ি আপনাদের এলাকায়, যে এলাকার মানুষ গান শুনতে শুনতেই আপনারা গান অনেক মুখস্থ করে ফেলছেন, আপনারা হয়ে গেছেন সোনার মানুষ। নতুন করে কিছু বলবো, বুঝাবো, এই ক্ষমতা বাবা আমার নাই, কিন্তু যতটুকু বলবো আশা করছি সঠিকটা বলার চেষ্টা করব। এখন আমরা যে অলিদের বাড়িতে যাই,
বর্তমান যে বেলায়েতের জামানা, এই জামানার মধ্যে অনেক অলিয়া উলিয়াদের দরবার আছে, অনেকেই পীর সাহেব, অনেকেই পীরগিরি করে, মানে পীর আলির যে বিষয়বস্তু, তারা অনেকেই পীর। এখন বাবা সঠিক পীর আর ভালো পীর আর খারাপ পীরের মধ্যে তো অনেক তফাৎ আছে। অনেকেই শুধু বইসা আছে আসন নিয়ে, ভিতরে কিছু নাই। কথাটাই কষ্ট নিয়েন না, সহজ মাইন্ডে বলতেছি আর কি। এখন বাবা সহজ মানুষ চিনবো কিভাবে, আল্লাহওয়ালাদেরকে চিনবো কিভাবে? কারণ আমার এই চোখের মধ্যে ধুলা পড়তে পড়তে এমন পর্দা পড়ছে, কয়েকজনে যদি এটারে ছুরি দিয়া কাটে এরপরও ভালো মতো দেখা যাইব কিনা সন্দেহ আছে। এখন এটা পরিষ্কার করার জন্য তো একজন কামেল মানুষের প্রয়োজন। আমি যে তার কাছে যাব, বুঝবো সেই মানুষটা আমি কোথায় পাবো? আমি বুঝবো কিভাবে যে ওই মানুষটাই আল্লাহওয়ালা? আমার বাবাজি একজন উপস্থাপনা করতেছেন অত্যন্ত চমৎকার। উনি একদম মুরব্বী মানুষ হয়ে এত সুন্দরভাবে উপস্থাপনা করতেছে, ওনাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না। বলতেছি একটু উপর থেকে আপনারা যদি পালাটা শুরু করেন তাইলে ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাইব। গুরু তো অনেক বড় বিষয়, গুরুর প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রেখেই আমি আমার জায়গা থেকে একটি গানের মাধ্যমে আমার গুরুর প্রতি সম্মান রেখে কয়েকটা কথা জানতে চাইবো। আগেই যদি বলি এইটা বলেন ওইটা বলেন, এতে আমার গুরু কষ্ট পাইতে পারে। এর জন্য সরে সরে ডাকলে হয়তো বা কষ্টটা একটু কম পাবে। তার জন্য একটা গান আগে করি, দেখা যাক কি হয়। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরা জগৎ মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে? কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? গুরুর কি গুরুত্ব আছে বাজান গো খুলে বলো সবার কাছে? কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা? গুরুজি ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা? ওরে গুরু ধরলে ফল হবে কি? গুরু ধরলে ফল হবে কি? না ধরলে কি হবে তারা? গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরিব কথা খুলে বলো তার বারতা? কি জিনিস করিলে হাসির শিষ্য হব মোরা? গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা? কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা? ওরে কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া? ওরে কোন গুণে ভজিব গুরু আমি কপাল পোড়া? ওরে আবার শুনি নাই কো বায়াত, আবার শুনি নাই কো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা?
আমি যেহেতু একজন অন্ধ মানুষ, আমার চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে মানুষ দেখতে পারতেছি, কিন্তু আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারতেছি না। আমি কিভাবে চিনবো যে সেই আল্লাহওয়ালা মানুষ? আমি কিভাবে বুঝবো সেই আল্লাহওয়ালা মানুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি বিদায় হজ শেষ করে বিদায় ভাষণের সময় গাধীরে খুম নামক স্থানে ১৬ লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আরেকটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত আমার নবীর যে বংশধর আহল, তারাই হইল আহল। আহলে বায়াত নবীর বংশধরকে বুঝাইছে। নবী রেখে গেলেন তার বংশধর, তাহলে আমি যে একজনের কাছে বায়াত হব, আমি যে একজনের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করব, আমি যে দয়ালের কাছে যাব আমার বিশ্বাস ভক্তি নিয়ে, আদৌ কি যিনি আমার সাথে আমার গুরু, আমি যাকে গুরু ভাবতেছি সে কি নবীর বংশধর? জানার ইচ্ছা আছে না বাবা? আমি যার কাছে বায়াত নিব, আমি যাকে দয়াল বলবো, গুরু ভাববো, সে কি নবীর বংশধর কিনা? যদি নবীর বংশধর হয়ে থাকে সে এটা কিভাবেই নবীর বংশধর হইল? নবীর বংশধর হইলে তো মক্কা মদিনায় থাকার কথা থাকতো, তাহলে তো বাংলাদেশে আসার কথা ছিল না। যদি বাংলাদেশে আইসা থাকে তাহলে কোন ভাবে নবীর বংশধর হইল, এটা তো একটু জানার দরকার আছে। অলিয়া উলিয়াদেরকে দেখতে খুব সুন্দর সুন্দর দেহের অধিকারী হয়, তাদেরকে দেখলেই একটা প্রেম জাগ্রত হয়। কিন্তু অনেকে আছে অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে, আমরা তো যেহেতু মানুষ চিনি না সঠিক মানুষ, তা করে দেখলেই তো আমরা পীর মনে করি, কিন্তু আলাদা একটা কিছু থাকে যেই হাকিকতটা আমরা জানি না। ওই হাকিকতটা হাসিল আমরা করব কিভাবে, আমি বুঝবো কিভাবে যে ওনার ভিতরে ওই জিনিসটা আছে? আপনি সহজ করে বলে দিলে আমাদের চিনতে সুবিধা হবে। এখানে অনেকে আছে যারা বায়াত নেয় নাই, আমি চাইবো আমার গুরুজি আমাদেরকে এমনভাবে বোঝাবে যাতে করে আজকের এই বাউল গান শুনে ২-৪ জন মানুষ তরিকার পথে চলে আসে, ২-৪ জন মানুষ তরিকার মধ্যে আসে, আহলে বায়াতকে বিশ্বাস করে এবং আহলে বায়াতের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখেই সে যেন তরিকা গ্রহণ করে। আপনি যদি সুন্দর করে বুঝায় দেন তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। গুরু হলো কোন বাজাতে, বাজান খুলে বলো কুরআন মতে, ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কুরআন মতে, ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, গুরু ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশে হারা গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া, গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা। অত্যন্ত চমৎকার একটি পালা। পালা চলবে সবাকারে। আজকের পালা হলো গুরু শিষ্য। শিষ্য গুরু, শিষ্যের ভূমিকা যার উপরে ন্যস্ত করা হলো তিনি খাদিজা মাঝ ভান্ডারী। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো, গলায় দিয়ে প্রেম রশি, গলায় দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে।
রঙ্গিলা ভান্ডারি মাওলারি। এই, এই গানটা সে করছে অনেক ভালো। এটা তার দয়ালের দরবারি গান, এটা ভান্ডারি শান। রমেশচন্দ্র শীলের এই গানটা অনেক জনপ্রিয়তা, অনেক ভালো। তার আগে আমাকে গুরুর দায়িত্ব যেহেতু দিয়েছে, আমাকে বলছে যে আমরা যে মাজারে যাই, আচ্ছা, পীর আচ্ছা। মুর্শিদ অলির দরবারে সেজদা করি, এটা নিয়ে কিছু কিছু মানুষ সমালোচনা করে, কটূক্তি করে, আমাদেরকে বলে মাজার পূজারি। আহ, আমরা নাকি পীর পূজারি, মাজার পূজারি। এই মাজার পূজারি যারা কয়, আপনারা তাদেরকে কিছু বলতে পারেন না। আচ্ছা আচ্ছা, এটা হলো তার কথা। আমরা যে দয়ালের দরবারে ভক্তি সেজদা করি, এটা যদি একটা কোরআন থেকে ফায়সালা আপনি দেন, তাহলে তো আমরা তাদের কাছে এই কথাগুলো বলতে পারি যে এটা তো আমরা করি, এর প্রমাণও আছে। আছে। অনেক ভালো। আমার অত্যন্ত প্রিয়জন ফকির আবুল সরকার। হ্যাঁ, আমাগো সারা বাংলাদেশ না, যারা বাংলা ভাষাভাষী আছে, যে দেশের মানুষ গান প্রিয়, সারা বাংলাদেশের মানুষ আমাগো গান শোনে। আমরা মামু ভাগ্নে দুজনে গান গাই। এই, এই দোহারেও গান আছে, এই 28 তারিখ নাকি কবে জানি, তার সাথে আমার সাথে গান আছে। ইসলামনগর এইখানে আছে না, ওখানেও, হ্যাঁ ইসলামপুর, হ্যাঁ ওখানে আছে। তারই লেখা একটা গান, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরু শব্দের অর্থ কি? গুরু কোন জাতে? তুমি যদি গাইছো এই গানটা, তোমারে কিছু কমু না, হে যদি আমার সামনে গাইতো তাহলে কিছু কইতাম, বাড়ি যাবার দিতাম না। হ্যাঁ রে কিছু কইতাম। তুমি যখন গাইছো, একজনের গান আর একজনে শিখে গাইতেই পারে। গাইতেই পারে। গুরু শব্দের অর্থ কি, আর কি অর্জন করলে গুরু হয়, আর কি অর্জন করলে শিষ্য হয়? গুরু হলো কোন বা জাতে, গুরুর জাত কি এটাও আপনার বলতে হবে। আর গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে ভেঙে বলো আমার কাছে। কি বলেছে বর্তমানে ওলিয়া উলিয়া যারা, নবীর বংশ ছাড়া মুরিদ হওয়া যায় না। কিছু চেহারা আছে কালো, কিছু আছে ফর্সা, আবার কিছু চেহারা দেখলেই অন্তরে অনেক শান্তি লাগে, ভালো লাগে। তাহলে আমরা বুঝবো কেমনে উনি যে নবীর বংশধর? প্রশ্ন অনেক ভালো, জবাবদিহিতা করার চেষ্টা করব। অনেক কথা বলতে হবে, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দিবেন, কারণ যিনি কথা বলে তারই ভুল হয়। যার যে কথা বলে না তার কোনো দিন ভুল হয় না। তাই তাই তাই। হ্যাঁ, গুরু এটা দুইটা ভাগে ভাগ। আমার কথাগুলো একটু কান দিয়া শুইনো, কান দিয়া মন দিয়া। ভালো করে শুনবা, যা তোমার ভবিষ্যতের পাতি হবে। এই, গু রু, গুরতে হলো অন্ধকার, রুতে হলো আলো কিংবা রোশনাই। যিনি দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছিয়ে দিবে তিনি হলো গুরু। হেরা আবার কোনো জাত তাত নাগে না, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সৈয়দ হোক,
মুঘল হোক, খান হোক, পাঠান হোক, কায়েস্ত হোক, একজন মানুষের কাছে যিনি মানুষের মতো মানুষ হয়ে গেছে তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। খারাপ বলছি? না, ভালো ভালো। আমরা জয় গুরু কইলেই কয় আমরা নাকি হিন্দু হয়ে গেছি। এই জন্য দুটি সাবজেক্টে তোমাকে বোঝানো হলো, দেহের কিছু অবৈধ অস্ত্র আছে, এগুলা তোমার পীরের কাছে জমা দেওয়ার লাগবে। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই যেগুলা ত্যাগ করলে তুমি শিষ্যের দরজায় পা রাখতে পারবা। কি বর্জন করলে তোমার শিষ্য হইতে পারবা? তোমার মধ্যে জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে করে। কথা কি বোঝা যায়? খাজা মঈনুদ্দিন চিশতির একটি দলিল আছে, দলিলটা তুমি পড়বা। কিতাবের নাম আনিসুল আরওয়া। সেই কিতাবে লেখছে আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা হলো খোদার জাত। তাই তাই, এখন মামলা যদি করতে হয় তার নামে। তাহলে ওই কিতাবের বিরুদ্ধে করেন। আছে কিছু লোক, আমাদের দেশে কিছু লোক আছে লেখবার না পারলেও মুছবার পারে। মুসার বেলায় খুব ওস্তাদ। খুব ওস্তাদ। আনিসুল আরওয়া কিতাবে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খুদা হয়। আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লিল আলাই বলছে, তুমি অলিদের দরবারে যাবে, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, শায়েখ, পীর, মুর্শিদ, নায়েব রসুল, তাদের দরবারে যখন যাবে, তাদের দরবারে যাইতে যাইতে আসা যাওয়া করতে করতে ওই অলিদের বাতাস যখন তোমার গায়ে লাগবে তখন তোমার তকদির পরিবর্তন হবে। কেন হবে? অলিরা হলো আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুর কাছে যায় তার কোনো ভয় থাকতে পারে না। এখানে যাইতে হবে। যারা মাজার ভাঙলো তাদেরকে আপনারা কিছু কর না, কিছু যে কমা কুলিয়াই তো হারিলে কি কমু, কুলিয়াই হারিলে। এই জন্য জাগো যে অলিদের মাজার ভাঙছে, 5 লক্ষ টাকা দিয়ে একটা মাজার বানাইছিল, এখন বাজেট হয়েছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। দেহগা ঠকা কার হয়েছে। আমাদের ফসি বাবার মাজার ভাঙছে আল্লাহর ওলি, আমাদের শালনা পোড়াবাড়ি, কোনাবাড়ির কাছে। আপনারা যারা ফেসবুক চালান দেখছেন তো, ফসি বাবার মাজারে যখন লোহার বড় শিক দিয়ে ঘা দিছে, সেখান থেকে রক্ত বের হয়ে গেছে। একটা মাজার, বুসাই পাগলার মাজার, সেদিনকে আমি গান করেছি মানিকগঞ্জ গান কইরা যাওয়ার পথে ওই গান করবার গেছি হোমনা কুমিল্লা, ছোট আবুল বাবাজির সাথে গান ছিল। ওখানে দেখলাম মাজার ভাঙছে। তো যে মাজারটা ভাঙতে ভেকু নিয়েছিল, সেই ভেকুটা নষ্ট হয়ে গেছে। আমি তাদেরকে কিছু বলবো না, তাদেরকে কিছু বইলা তো কুলি হারতাছি না।
এই জন্য তোমারে কই এগুলাকে অন্যদিকে নিয়েন না। আল্লাহর অলিরা একজন মুঘল সম্রাট ছিল, তার নাম ছিল আলমগীর। আলমগীর বাদশাহ আলমগীর বলছিল যত মাজার আছে তত মাজার ভেঙে ফেলা হবে। 149টা মাজার ভাঙছিল। তার কারণ হলো মাজারে যায় বলছে আসসালামু আলাইকুম আহালাল কবর। মাজার আর কবর কি এক? আরে কবর উপরে তো কবর হয়, মাজার উপরে কি মাজার হয়? প্রিয় নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আহম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা কুল কায়নাতের নবী সরদার দু আলম সরওয়ার কায়নাত কায়রে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দুহা বাদ্দুজ্জা নুরুল হুদা সিরাজাম মুনিরা, তিনি আওয়ালে আখারে জাহেরে বাতনে, তিনি প্রিয় নবীজি। তার যে পবিত্র, ওটাকে মাজার বলা হয় না, ওটাকে বলা হয় কি? রওজা শরীফ। অর্থাৎ রওজা মানে হলো আলোকিত নূরের ঘর, মাজার মানে হলো আলোকিত ঘর, আর রওজা হলো নূরের ঘর। নবী আগেও ছিল, এখনো আছে। আল্লাহর ওলিদের হয় মাজার, আল্লাহর বন্ধুদের হয় মাজার। আর আমার মতো সাধারণ মানুষ, আমার মতো পাপী যারা, আমার মাজার হবে না, আমার হজ হবে হলো কবর। কবর মানে কি জানো? বদ্ধ ঘর, যে ঘরে কোনো আলো নাই, বিছানা নাই, জ্বালানোর কোনো বাতি নাই। আমার হয় কবর, আল্লাহর ওলির হয় মাজার, প্রিয় নবীজির হয় রওজা, ওটাকে রওজা মুবারক বলা হয়। সেই প্রিয় নবীজির রওজা মুবারকও ভাঙার জন্য গিয়েছিল একদল লোক। তারা গিয়েছিল দুপুর বেলায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ারের জোরে দিন আর দিন থাকে নাই, চতুর্দিকে অন্ধকারে ঘনিয়ে আন্ধারে পরিণত হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল পাকের রওজাটা ভাঙতে পারে না। বাদশাহ আলমগীর গেছে, জায়েজ মাজারে কয় আসসালামু আলাইকুম আহলাল কবর। আরে কবর, ওটা হলো কবরের সালাম দেওয়া, ওটা সঠিক আছে। তুমি কবরের পাশে যাও, কবর পাশ দিয়ে যখন যাবে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত। কিন্তু অলির দরবারে তা বলতে পারবা না, ওটা হলো কবরবাসী। অলিরা হলো জেন্দা, অলিরাও জেন্দা, অলিরা মারা যায় না, ওরা চিরঞ্জীবী। বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর অলি, ঠিক কিনা? যে মাজারে যায়, উনি অর্ডার করছে যে মাজার থেকে কোনো কথা বলবে না, কবর থেকে কোনো জবাব আসবে না, সালাম দিবে, সালামের উত্তর দেবে না, সেই মাজারটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। 149টা মাজার ভাঙছে। তারপরে গেছে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবার মাজারে আজমির শরীফে। আজমির শরীফে গেছে মাজার ভাঙার জন্য, বলছে আসসালামু আলাইকুম আহলাল কবর। আসসালামু আলাইকুম, আচ্ছা খাজা বাবারটা কি কবর? না না না। 3 বার সালাম দিছে, সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর আসে নাই। অনুমতি দিছে ভেঙে ফেল। 3 বার বলার পরে যখন অর্ডার করছে বাদশাহ আলমগীর ভেঙে ফেলার জন্য, তখন একটা গায়েবী শব্দ আইছে, হে আলমগীর, তুমি কার মাজার ভাঙতে আইছো? বলে তুমি কে? আমি তো তোমার কথা শুনি, তোমার তো দেখি না। কলে আমি খাজা মঈনুদ্দিন চিশতি। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমি খাজা মঈনুদ্দিন চিশতি, আমি ঠিকই তোমার দেখি, দেখার নয়ন আমার আছে, তুমি যে আমারে দেখবা এই দেখার নয়ন তোমার। কলে 3 বার সালাম দিলাম, উত্তর নিলে না কে? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি,
আতাই রসুল, গরিবের বন্ধু, হিন্দি অলি, গরিবে নেওয়াজ বলল, তুমি যখন আমারে প্রথম সালাম দিলে তখন আমি আল্লাহর সাথে আরশে আজিমের মধ্যে একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সালাম দিলাম, জবাব নিলে না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি সোনার মদিনায় হুজুর পাকের সাথে ছিলাম। ওখান থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি তোমার সালামের জবাব দিতে পারি নাই। তখন বাদশাহ আলমগীর বলছিল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনো দিন মাজার ভাঙব না। তখন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বলল, তোর ভুল সেই দিনই পরিশোধ হবে, তোর অপরাধ সেই দিনই ক্ষমা হবে। যতগুলো মাজার তুই ভাঙছত ততগুলো মাজার তোর নিজস্ব খাটনি খাটানো টাকা দিয়ে যদি আবার পুনরায় গইরা দিতে পারিস, তোর অপরাধ মাপ হয়ে যাবে। এই জন্য খাজা বাবার মাজারে যাইতে যে গেট, এটাও খাজা বাবার গেট কইরা দিছে বাদশাহ আলমগীর। একটা ডেক দিছে যেখানে 120 মণ চাউল একবারে দিয়ে তবরক পাক করে যায়, সেটাও দান করছে বাদশাহ আলমগীর। তাই মা, যারা মাজার ভাঙছে মা ভাঙ্গুক, আল্লাহর ওলিরা কাউরে গালিও দেয় নাই, দিছে গালি, প্রতিবাদ করে নাই, মায়ের খাইছে, কাউরে মারে নাই। কেউ মায়ের দিতে আইলে প্রতিরোধ করছে বাঁচার জন্য, কিন্তু প্রতিশোধ নাই। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না। যারা ভাঙে ভাঙুক, আবার গড়ে উঠবে আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমতে গড়ে উঠবে। তাই সেই প্রত্যাশাই বলতে চাই, আমাদেরকে মাজার পূজারি বলা হয় বলুক, পীর পূজারি বলা হয় বলুক, তাতেও দুঃখ নাই। আমরা পীর পূজা করি না, পীরের ভজন সাধন করি। মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। খারাপ বলছি? অপরাধ হলে মাফ করবেন। এই কথাগুলো এই জন্য বললাম। ও যে একটা কথা কইছে, প্রশ্ন অনেক ভালো করছে, এই জন্য ধন্যবাদ জানাই। 4টি কারণে মুরিদ হইতে হয়, আল্লাহকে চেনার জন্য না। আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ ছাড়া কি কোনো মানুষ আছে? আচ্ছা, আল্লাহ নাই কি এর মধ্যে? একটা আল্লাহ এত জায়গায় থাকে কেমনি? আল্লাহ কয়জন? তিনি অসীম, অনাদি, অনন্ত, তিনি চিরঞ্জীবী, তিনি মহান। রসুল পাক তার বন্ধু, প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, তিনি এক। তিনি রহমানের রাহিম, তার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই দোহারের মাটিতে তোমার বন্ধুর নাম নেওয়ার খাতিরে যারা সম্মান করে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিও। এই জন্য মা, তোমাকে বললাম, উদ্দেশ্য তুমি প্রশ্ন করছো তো, এই জন্য কথাটা বললাম। এই দেশের কিছু মানুষ আমার নামে মামলা করছিল, আপনারা জানেন, সেটা এই গান বাজনার উপরেই। তাই মা, আমরা সেজদা দেওয়ার দলিল দিলেও তারা বলবো যে ওরা বাউল, ওরা লেহাপড়া কি করছে। দলিল আমরা দিতে আসি, দেওয়ার কোনো অভাব নাই, তারপরও আমাকে দলিল কোরআন থেকেই দিমু। তারপরে কব যে হ্যাঁ, ওরা বয়াতি মানুষ, কি ওরা খায় কিছু কি জায়গায় জায়গায় ঘুরে, হ্যাঁ, করে না গোসল, করে না অজু, এইসব কথাবার্তা আমাকে কয়। কোক যাই যাবে মোর জাতি কুলমান, তাতেও দুঃখ নাই যদি আমার রহমান বাবাজিরে পাই। আমার কোনো ক্ষতি নাই, আমার দুঃখও নাই। লোকের মন্দ পুষ্পচন্দ, অঙ্গেতে করেছি ধার, যাকে আমি ভালোবাসি সে যদি আমারে ভালো কয়, লোকের মন্দ বললেও আমার কোনো আসে নাই। নিন্দার কাটা যদি না বিধিল গায়,
প্রেমের কি স্বাদ আছে বল না। আল্লাহ মহান, এই আল্লাহকে পাইতে কেউ মুরিদ পড়ে না। আল্লাহ সবার মধ্যে আছে। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহ সবার মধ্যে বিরাজিত। আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মহিত। সর্বগটে আছে খোদা, কোনো গট নাই খালি, কোনো গটে প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কুল। খারাপ লাগছে? একটা গান তোমারে শোনাবো এখন। চারটা কারণে মুরিদ হইতে হয়। আল্লাহ সবার মধ্যে আছে, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। রসুল প্রেম মহব্বত কালবের মধ্যে রাখতে হবে, আর চোখের মধ্যে মুর্শিদের ছবি রাখতে হবে। একটা কারণ হলো তোমার যেন জরা বেদি মৃত্যু না হয় মা, তোমার যেন জরা বেদি মৃত্যু না হয়। 2 নাম্বার, তুমি যেন নিজেকে নিজে চিনতে পারো। 3, তোমার মধ্যে যে রুহ আছে, রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা, রাম, আত্মা, রামেশ্বর, জীবাত্মা, পরমাত্মা, পশু আত্মা, বৃক্ষ আত্মা, ধাতু আত্মা। তোমার মধ্যে যে 5টা আত্মা আছে, 5টা রুহ আছে, এই রুহটা হলো আল্লাহর হুকুম, রুহ আল্লাহ নিজেই। এই রুহটা যেন তোমার ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। ক্ষমা চেয়ে নিলাম। 3, জরাবেদি মৃত্যু যেন না হয়, নিজেকে নিজে চিনতে পারো, রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। 4 নাম্বারে, তুমি খাদেজা আমি শরীয়ত সরকার, এটা পালাগান। পালাগানে বলতে হয় তোমার মধ্যে এমন একটা সত্তা আছে, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে সব কিছু ভাগ করা যাবে, পাওয়া যাবে। আচ্ছা, আমারে আল্লাহ যা দিয়ে বানাইছে তা কি কেটে বের করা যাবে? পাওয়া যাবে? আচ্ছা, ওটা কি আমার মধ্যে নাই? আছে, কিন্তু কেটে বের করা যায় না। এটা হলো দেহের মূল সত্তা। এটা হলো আরবিতে এটাকে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মণি বা বীজ বলা হয়। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু, সক্রেটিস বলছে ম্যাটার ইজ স্মল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। আর শ্রীকৃষ্ণ বলেছে আত্কি বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস, যিনি দেহের বিন্দুকে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়। পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে যাইতে হয়। এত মানুষ দেহ, তুমি পীর দেহ না? হ্যাঁ, দেখবা কেমনে? তোমার চোখই তো ভালো না। আমি একজন বয়তি মানুষ, এই জয়পাড়া স্ট্যান্ডে, না ওটা কি কোন পাড়া, জয়পাড়া স্ট্যান্ডে সকালবেলা শ্রীনগর গান গায়ে ওখানে নাস্তা করার বলছি। আমার দেখে মানুষ খালি কইলে এই বয়তি, হ্যাঁ এরে এই বয়তি, এরে এই বয়তি। এই আপনি কনে যাবেন, কনে যাবেন? মানে আমি খাই এই পারি না। আরেকজন জিজ্ঞেস করে, আরেকজন আহে একেবারে হোটেলের মধ্যে একটা বীর জমিয়ে দিল। ও একটা পাবলিক মানুষে বয়াইতেছে না এবারে, আর তুমি এটা বয়াইতে পিসাব দেহ না। বলে চিনবো কেমন করে? এখনো চিনো নাই? হ্যাঁ, চোখটা ভালো করতে হয়, কারণ এটা আল্লাহ কইছে। সূরা কাহাবের 7 নম্বর আয়াতে বলেছে, আমি যার চোখ অন্ধ করছি সে কোনোদিনই চোখে দেখবে না। অন্তরে মোহর মারছি, কালবের দরজা বন্ধ করে দিছি। শতবার চেষ্টা করলেও অলি পর্যায়ের মুর্শিদ তার চোখে দেখবে না। সূরা কাহাব 7 নম্বর আয়াত, ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শেদা, যিনি একজন অলি পর্যায়ের মুর্শিদ পায় নাই, আমি তার চোখ অন্ধ করছি, শতবার তাকালেও সে আমাকে পাবে না। কথা একটু চাপিয়ে নইলাম, আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। কথা কি খারাপ লাগছে? আমরা তো কথার বয়াতি, আমরা গান টান গাইতে পারি না। গান টান গাইব লাঙ্গ, আমাকে গেদি গাইব, গেদি মাই গাইব,
মায় গান টান গায়ে আমাকে শোনাইব। এটা পালা গান, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই যে কথাগুলো বলা হইল। লোকে মন্দ বললো আমার কিছু আসে যায় না। আর গুরু শব্দের অর্থ কি তাও কইছি, গুরু কোন জাতে তাও কইছি। গুরুর অর্জন করতে হবে কি শরীয়ত, শরীয়তকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? শরীয়তের কর্ম, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, আকিকা, কুরবানি, এগুলা করতে হবে। তরিকত, তরি ঠিক রাখা, হাকিকত, হক জিনিস খাওয়া, হক পথে চলা, হক দেখা, হক দ্বারা হক আদায় করে দেওয়া, মারফত, নিগুর রহস্য, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহাদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত, এই 14 এলেমের সর্দার হইতে হবে। যিনি পীর হয় তিনি 14 এলেমের সর্দার হয়। মোর পীর সাবরে দেখলেই আচ্ছা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা। পীর সাপ, যিনি পীর সাপ আর একটা কাল সাপ, গামছা দে ধর, একটা কথা কই নি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। একটা হলো পীর সাপ আর একটা হলো কাল সাপ আর একটা হলো অভিশাপ। তিনোটাই কি? কাল সাপে কামড় দিলেও কিছু কিছু মানুষ বাঁচানো যায়। অভিশাপ যদি কোনো গুরু ভক্তের অভিশাপ করে, সেই অভিশাপ আর খণ্ডান যায় না। আমি তোমার অভিশাপ করব না, কাউকে না, আমি ক্ষমা চাই, অভিশাপ করব না। কিন্তু আমার কথা হলো, এটা যে কোনো পর্যায়ে কথাটা উদয় হয়ে গেছে, এখানে কথা বলতে চাইছিলাম না, হঠাৎ করে আইসা পড়ছে। এটাও একটা এই দরবারের একটা রুহানি ফায়েজ আছে। কি কন আপনারা? মুর্শিদরে দেখা মাত্র তোমার কি করতে হবে, তোমার কর্মটা কি? যখন তোমার পীরের সাথে সাক্ষাৎ হয়, পীর কয়জন? একজন। ব্রহ্মাণ্ডময় কয়? একজন। আমরা একই পীরের উপাসনা করি, জগৎময় গুরু হলো একজন। তোমার মুর্শিদের সাথে সাক্ষাৎ হয়ে গেলে তোমার প্রাথমিক কর্মটা কি এটা বলবা। এটা বলবা। আলোচনা অনেক করলাম, একটা গান আমার মনের থেকে গাবো। বিজ্ঞানময় বিধাতা, আরে সেজদার মালিক হলো আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। এই কথা সেজদার দলিল দেব। সেজদার দলিল হলো 5টা। একটা ছাত্র তার মাস্টারকে তাজিম করতে পারবে, তাজিমি সেজদা করতে পারবে। একজন নারী তার স্বামীকে, একজন শিষ্য তার গুরুকে, একজন সন্তান তার মা এবং বাবাকে। তাজিম সেজদার মালিক হলো পৃথিবীতে একমাত্র আল্লাহ। তুমি যে সেজদা করো এটাকে সেজদা বলা হয় না, এটাকে বলা হয় তাজিম, এটাকে বলা হয় কদম বুঝ। আচ্ছা, সেজদা দি মাথা নুয়াইলেই যদি খালি সেজদা হইতো, যারা ধান কাটে, পাট কাটে, তারপর ধান গাড়ে, আলি গাড়ে, হ্যাঁ গো, কি সেজদা কম হইতো? সারা দিন পুরো খালি সেজদাই দিন। দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকি গু কদম মুসিকর আলা মুস্তাহাব। দেওবন্দের প্রধান মাহমুদ হাসান দেওবন্দি তার ফাতোয়া কিতাবের মধ্যে লেখছে 5টি তাজিমি কদম্বুজ জায়েজ। সন্তান করবে মা বাবাকে, ছাত্র করবে মাস্টারকে, গোলাম করবে মনিবকে, একজন শিষ্য করবে তার গুরুকে। এটা আল্লাহর কোরআন, পবিত্র কোরআন, মহা পবিত্র কোরআন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ 100 নম্বর আয়াত কয়ে দিলাম, ভালো করে খুঁজে বাই করে নিও। একটা গান আমার গাইতে হবে, আমার কথা একটু বেশি হয়ে গেলে আপনারা মাফ করে দিন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি,
তিনি, তাই তো ওরে আত্মা রূপে আছেন তিনি, ও নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন। ছিলি না তোর গুরু কেমন ধন জগৎ, ছিলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন। ছিলি না তোর গুরু কেমন ধন। জগতে ছিলি না তোর গুরু কেমন ধন পাগল মন। ছিলি না তোর গুরু কেমন ধন জগতে, ছিলি না তোর গুরু কেমন ধন পাগল মন। ছিলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন জগতে। রসুল রূপে করলে আগমন জগতে, রসুল রূপে করলে আগমন। এই দোহারিটা আমার কানে আসে না। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন জগতে। রসুল রূপে করলে আগমন জগতে, রসুল রূপে করলে আগমন। রঘুবিয়া সঙ্গে লয়া, রঘুবিয়া সঙ্গে লইয়া রে সালাত প্রকাশ করিয়া, রঘুবিয়া সঙ্গে লইয়া রে সালাত প্রকাশ করিয়া, মাসুক হয়ে রাখছে দুস্থের মন জগতে, মাসুক হয়ে রাখছে ভক্তের মন রে পাগল। ছিলি না তোর গুরু কেমন ধন জগতে, ছিলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন। ছিলি না তোর গুরু কেমন ধন। রে সালাত প্রকাশ হইল, জান্নাতের দ্বার খুলে দিল, আসে খয়া বজে ওই চরণ তাই জগতে। তো আছে ভয়া ভজে ওই চরণ জগতে, আছে ভয়া ভজে ওই চরণ। রে সালাত প্রকাশ হইল, জান্নাতের দ্বার খুলে দিল, মাসুক হয়ে বজে ওই চরণ তাই জগতে। তো মাসে ভয়া ভজে ওই চরণ জগতে, মাসে ভয়া ভজে ওই চরণ। এবার রে সালাত বা তুনে গেল, রে সালাত বা তুনে গেল, মাওলাইয়া সারি হইল, রে সালাত বা তুনে গেল, মাওলাইয়া সারি হলো। মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন রে পাগল। চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন। চিনলি না তোর গুরু কেমন ধন। এই তিন দ্বারা পাত্রী যারা, আল্লাহ নবী আলী তারা, মুর্শিদ হলো তাদেরই একজন জগতে। মুর্শিদ হলো তাদেরই একজন জগতে, মুর্শিদ হলো তাদেরই একজন। এই তিন দ্বারা পাত্রী যারা, আল্লাহ নবী আলী তারা, মুর্শিদ হলো তাদেরই একজন জগতে। মুর্শিদ হলো তাদেরই একজন জগতে, মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই তার খুলিয়া, ও ভুলাবো তৌহিদেরই তার খুলিয়া, রশিদ কয় তুই থাক না ছায়া। তৌহিদেরই তার খুলিয়া, রশিদ বলে দেখ না ছায়া। তৌহিদেরই হ্যাঁ? তার খুলিয়া, তাই তো। রশিদ কয় তুই দেখ না ছায়া। হারি কথা। এক আসনে বসা রয় চারজন গো তারা, এক আসনে বসা রয় চারজন রে পাগল। চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন। চিনলি
চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর মুর্শিদ কেমন ধরে পাগল চিনলি না তোর গুরু কেমন চিনলি না তোর গুরু কেমন ধরে পাগল চিনলি না তোর মুর্শিদ কেমন তো